প্রায় 2 দশক আগে রাজধানীর ১১০টি পয়েন্টে প্রায় ২০০ কোটি টাকা খরচ করে বসানো হয় সিগন্যাল বাতি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই গুলশান ২ নম্বর বাদে বাকি সব জায়গার বাতিগুলো বর্তমানে নষ্ট ও অকার্যকর। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা আনতে নিয়ম মানার কোনো বিকল্প নেই, কিন্তু বর্তমান বাস্তবতায় আসলে সমাধানটা কোথায়? ২০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় রোদের মাধ্যমে ভাই, এটা ঠিক না মনে হচ্ছে আমার মনে হয় এই সিস্টেমটা চেঞ্জ করা উচিত। যেখানে আগে ভাই 5 মিনিট থেকে ভাই 10 মিনিট এসে পড়তাম, এখানে 1 ঘন্টা টাইম লেগে যায়, পুরো রাস্তা জাম ভাই। সংকট নিরসনের রূপরেখা খুঁজতে দেশীয় ও স্বল্প খরচের সমাধানের পথে হাঁটতে চাইছে অন্তর্বর্তী সরকার। উপায় খুঁজে বের করতে প্রধান উপদেষ্টা দায়িত্ব দেন বুয়েটের 2 বিশেষজ্ঞকে। আমার যে বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থাপনা আছে সেখানে ব্যাকরণটা ঠিক না করে আধুনিক কিছু চাপালে সেটা কাজ করবে না। আমরা যেটা চিন্তা করছি এটা অনেকটা আসলে সেমি অটোমেটেড এবং ফ্লেক্সিবল সিগন্যাল লাইট এইড বলছি, অর্থাৎ এখানে যেমন অটোমেশন থাকবে, অ্যাট দ্য সেম টাইম যারা ট্রাফিক পুলিশ আছে তারা ম্যানুয়ালি এটাকে সাইকেল টাইমটা কিন্তু চেঞ্জ করতে পারবে। এরই মধ্যে তৈরি হয়েছে 6 দফা প্রস্তাবনা। পরিকল্পনায় আছে আগামী 3 সপ্তাহের মধ্যে হাইকোর্ট মোড় থেকে আবদুল্লাপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে কার্যকরের। এতে বলা হচ্ছে প্রধান সড়ক থেকে নিবন্ধনহীন রিকশা, অটোরিকশা, ইজি বাইক অপসারণ, ট্রাফিক পুলিশকে আইন প্রয়োগে সক্রিয় করা, প্রতিটি রাস্তার মোড়ের 50 মিটার এবং গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে 100 মিটারের মধ্যে যানবাহন পার্কিং না করা, নির্ধারিত স্থানে সুশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা নিশ্চিত করা। এই পরিকল্পনা কতটা সুফল বয়ে আনবে এমন প্রশ্নে আশাবাদী পুলিশ। সম্ভব এই কারণে যখন আপনি সিগন্যালে অভ্যস্ত হবেন তখন আমার একটা কনস্টেবলই কিন্তু একটা ট্রাফিক সিগন্যাল যেখানে এখন 5 জন কাজ করছে, একজনই কাজ করতে পারবে, আর বাকি 4 জন এনফোর্সমেন্টের কাজটা করতে পারবে। তখন ইচ্ছা করলে উনি কিন্তু সিগন্যাল ভায়োলেশনটা করবেন না। চালক এবং যাত্রী 2 পক্ষ যখন আইন মানবে, পুলিশ যখন তখন আইন প্রয়োগ করতেও সুবিধা হবে এবং রাস্তার ট্রাফিক সিস্টেম উন্নত। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিদিনের প্রায় 2 কোটি ট্রিপের 70% নিশ্চিত করতে হবে বাসে। রাষ্ট্রের একক মালিকানায় চালাতে হবে সব বাস। সরকার নিয়ন্ত্রণ করবে যে বাসগুলোর মেয়াদ উত্তীর্ণ, রুট পারমিট নাই, সেটা আমার রুট থেকে কিন্তু বের হয়ে যাবে, এবং যে বাসগুলি আসলে চলার উপযোগী সেটা নিয়েই সরকার কিন্তু প্রথমে রোল আউট করবে। তারপরে ধীরে ধীরে বিনিয়োগ হবে এবং বাসের মানের পরিবর্তন হবে, আলাদা লেন থাকবে, চাইলে সিগন্যালে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, দেখা যাবে বাসগুলোকে একটা শৃঙ্খলায় আনা সম্ভব হবে। গবেষণায় বলছে যানজটের রাজধানীতে বছরে আর্থিক ক্ষতি হয় কম করে 50,000 কোটি টাকা। পরিস্থিতির উন্নতি হলে যার অনেকটাই সাশ্রয় হবে, স্বস্তি মিলবে নগর জীবনেও। সাথী জান্নাত, চ্যানেল 24, ঢাকা।